একটু গলায় হাতাই দিচ্ছি, তাই কি মনে করো যে কত সুন্দরভাবে রয়েছে দেখছো। এরা আছে পশু, এরা মনে করেন যে এত ভালোবাসা বুঝে যা আমাকে মানুষ বোঝে না, ঠিক আছে। পশু বলছি দেখে রাগ হইছো শোনা, দেখছেন পশু বলছি দেখে রাগ হয়েছে, গলা টান টান করে দেওয়া গরুটাও মনে করে যে পশু বলছি দেখে রাগ হয়েছে। দেখেন এইটুকু সময়ের মধ্যে চোখে পানি চলে আসছে, এই দেখেন, দেখছেন। না আমি ওরকম ভাবে পারি নাই না, কান দিতে হবে না। এই দেখেন আমার অনেক গোতা মারতেছে, গোতা না আর কি, আদরই করতেছে মনে হয়। হ্যাঁ, তারপর একটা কথা, এ যদি এত সিরিয়াসলি নেয় দেখছেন, এ কিভাবে যে বোঝা যায় না। আমি এই যে গলা হাতে দিচ্ছি, ওই দেখেন এখনো গুতাচ্ছে আমার, দেখছেন। ওকে তো খুব ভালো, আমার সাথে খুব ফ্রেন্ডলি, তারপরেও এখানে গুতাচ্ছে যে আমি কেন ওকে পশু বললাম। কাউ আমার বলছি তুমি রাগ করছো, হ্যাঁ রাগ করছি, দেখছেন কান্না করে। আর এরা যতটা ভালোবাসা বুঝে, এটা যদি মানুষ বুঝতো তাহলে তো অনেক ভালো হইতো। চক, খামা শুরু করে দিছি, আমি জানতাম না যে এরকম একটা কাহিনী হবে। হ্যাঁ, রাগ হয়েছে, এতটাই রাগ হয়েছে দেখেন। হ্যাঁ, যে আমার থেকে মুখ সরাই নিছে। আর যতই আদর দিছে গলা উঁচু করে না। রাগ হয়েছিস, হ্যাঁ দেখছেন এইটুকু সময়ের মধ্যে, হ্যাঁ রাগটা ভুলে গেছে, এই যে মাথায় চাইটে দিচ্ছে দেখেন। এদের ভালোবাসা প্রচুর ভালোবাসা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম প্রাপ্তরায় মিডিয়া। তো আমি এখন আসছি বাড়ি প্রায় 5টা 4:18 বাজে। তো আইসা মনে করেন যে সোজা ঢুকছি গরুর ঘরে, তারপর হচ্ছে এদেরকে একটু আদর দিচ্ছিলাম। তো তখনই ভিডিও শুরু করে দিছি, আসলে প্রথমে জানানো হয় নাই। বলতাম তো প্রথমে জানানোর দরকার হয়, কিন্তু জানাই নেই আর কি। আমি ভাবছিলাম এখনো ভিডিও করবো না, কিন্তু এরকম একটা আচরণ করতেছে দেখি একটু ভিডিও করে রাখি, স্মৃতি হিসেবে থেকে যাবে, ঠিক আছে। আমি যে ভিডিওগুলো কন্টেন্টগুলো তৈরি করি সব স্মৃতি রাখার জন্য তৈরি করতেছি। এখান থেকে আমার ভিউজ পাইতে হবে কিংবা করতে হবে, মনে করেন যে টাকা উপার্জন করতে হবে, এরকম কোনো ইচ্ছা নিয়ে আমি মনে করেন যে ভিডিও তৈরি করি না, ঠিক আছে। এটা আমার ভালো লাগা থেকে আসে, যতটুকু আসে এটা স্মৃতি হিসেবে থাকবে। কারণ মানুষ তো চিরদিন একরকমভাবে থাকবে না। আজকে হয়তো আমি ইয়াং আছি, কয়েকদিন পরে বুড়ো হয়ে যাব, হ্যাঁ মানে বয়স্ক হয়ে যাব, মুরব্বী হয়ে যাব। তখন এইগুলো দেখবো এবং আফসোস করবো, ঠিক আছে, যে এরকম আমার দিন গেছে। হ্যাঁ, কিংবা আমার মানে উত্তরাধিকারী যারা আসবে, কিংবা মানে যারা আসবে তাদেরকে আর কি দেখাইতে পারবো। হুম, না এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে, দেখে হচ্ছে ভিডিওগুলো করে রাখা যে আমি এই কাজগুলো করতে ভালোবাসতাম, এখন কি করতেছি। হ্যাঁ, এটাই থেকে যাবে আর কি। তো আমাদের 3টা গরু, ওদের খাবার দেখছি, দেখেন যদি দেখাই আর কি, সম্পূর্ণ খায়ালাই দিচ্ছে, মাটি শুদ্ধ খায়ালাই দেয় এরা, খুব ভদ্র। হ্যাঁ, আর হচ্ছে কি, পশু পাখি যদি মানুষের দিকে মানে মালিকের দিকে না তাকায়, তাহলে সে এদের নিয়ে তেমন ভালো কিছু করা যায় না। কিন্তু এরা যেভাবে আমার দিকে তাকাচ্ছে, খুব ভালো হয়। আসলে আমি টিকে থাকতে পারবো বলে মনে হচ্ছে এই কাজে। দেখা যায় অনেক দিন হয়ে গেল গরু 3টা দেখাই না একসাথে। ওইটা ওই লালটা অনেক উঁচু হয়েছে, এখন আগে পিছতে ছিল প্রচুর। হ্যাঁ, আর এখন মনে করেন যে এই কালকে স্নান করাইছে এদের, তো তারপরে এরা নোংরা হয়ে যাচ্ছে প্রচুর। আমাদের এখন মোটর নাই, মোটর কিনতে হবে। শুরুতেই এত ইনভেস্ট করে মানে ফেললে আমি পারবো না। আর আপনাদের যদি আমার ভালোবাসার পাখিকে দেখাই, 2টা পাখি কিনছি, ঠিক আছে, 2টা পাখি কিনছি। তো এই দেখেন এখন ছাড়তেছে। আমি এখন উঠে যাচ্ছি, এখন ছাড়তেছে, বুঝছেন। এদের ভালোবাসা অনেক। তো যদি আমার মানে 2টা ভালোবাসার পাখিরে দেখাই, তাহলে তো অলরেডি ডাক শুনতে পারতেছেন আপনারা হয়তো। জানি না যখন নয়েজ রিমুভ করবেন তখন হয়তো চলে যাবে না, কিন্তু আচ্ছা এরা আমায় দেখলে আর কি, পশু পাখি যেটাই থাক আমার পালে, সবাই আমারে ডাকে আর কি বলে। ওরা কি বলে ওদের ভাষা আমি বুঝি না, কিন্তু আমি আসলেই বাড়িতে ডাক শুরু করে। এই 3টা গরু যদি 3টে ডাক দেয়, সাত সাত মনটা ভরে যায়। যতই কষ্ট করি না কেন, এদের কাছে আসলে মানে ভালোবাসার কমতে থাকে না, ঠিক আছে। তো আমি এই মেয়েদের দিকে তাকাই না, শুধু এদের ভালোবাসা দেখি। কারণ যদি ওইদিকে জড়াই যায়, ঠিক আছে, তাহলে আর এদের প্রতি ভালোবাসা থাকবে না। তো আমি সেজন্য ওইদিকে জড়াইতে চাই না, এদের নিয়ে থাকতেছি, ঠিক আছে। সারা জীবন না হয়তো, কারণ পুরুষ মানুষ হয়েছে যখন জন্মগ্রহণ করেছি, তখন তো জীবনে মেয়ে বা নারী লাগবেই, ঠিক আছে। তো ওই সব বিষয়ে কথা না বলে বেটার মনে করি। তো আমি একটু পাখিদেরকে একটু দেখাই, আপনাদেরকে দেখানো হয়নি এখনো অবধি। হ্যাঁ, কারণ ওদেরকে আনছি বহুত আগে, প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে। তো এখনো ডিম বাচ্চা করতেছে না, জানি না কেন করতেছে না। তবে ওদেরকে রাখছি আমি কবুতরের খেসার মধ্যে।
সাইডে দিন এমনি খেসার মধ্যে আরও একটা খেসা আছে, সেখানে রাখছি। যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে মনে করো যে ভালো হবে হয়তো, কিংবা আপনারা দেখতে পারবেন। ভালো কি হবে কি না জানি না, কিন্তু দেখতে পারবেন। এই যে হচ্ছে আমার 3টা গরু। এই যে ওকে, তো দেখাই পিছনে ক্যামেরায় যে, ঠিক আছে। এই তো পাখি 3টা, 2টা। এই যে আমার পছন্দের পাখি, ওই যে সাদা পাখিটা দেখতে পারছেন, ওই সাদা পাখিটার সাথে আরেকটা সাদা মেল পাখি ছিল আর কি। ওটা ফিমেল, এটা মেল ছিল। তো ওই মেলটা হচ্ছে আমি ফরিদপুর থেকে কিনছিলাম আর কি। তো তখন আর কি মেলটা আছে, আমি যখন বাড়িতে চলে আসি তো ওখানে মনে করেন যে এক ভাবির কাছে দায়িত্ব দিয়ে আসছিলাম। তো ওই ভাবি আর কি ঠিক মতন খেয়াল করে নাই। ওই তো কোনো সময় খাবার দিয়ে আর কি খেসার মুখটা এইভাবে খোলা রেখে গেছে, ঠিক আছে। কেন খোলা রাখলে, এইভাবে খোলা রেখে গেছে, ও আর কি বের হয়ে গেছে, ঠিক আছে। পরে আর খুঁজে পাইনি। তারপরে হচ্ছে ওই মেলটারে কিনছি, হ্যাঁ। তো এদেরকে জোড়া দিছে প্রায় 3 মাস হয়ে গেছে, মোটামুটি 6 মাস হয়ে গেছে যে আমি মানে তাদেরকে কিনছি আর কি, ঠিক আছে। তো কেনার পরে 6 মাস হয়ে গেছে। ওই ফিমেলের বয়স হচ্ছে মনে করেন যে প্রায় 10 মাসের মতন হয়ে গেছে, কিন্তু ডিম বাচ্চা করতেছে না কেন জানি না। আর আপনারা যারা এই সম্বন্ধে অবগত আছেন, মানে বোঝেন সোজেন, ঠিক আছে, তারা একটু পরামর্শ দিবেন কমেন্ট বক্সে, ঠিক আছে। আপনাদের সাথে তো আর সামনাসামনি দেখা করার সবসময় সুযোগ হয়ে পারে না। তো আপনাদেরকে একটু দেখাইনি, দাঁড়ান ভালো করে ফুটেজ নিই। রে একটা ছবি নিতে এতক্ষণ লাগে কেন? মানে সে ক্যামেরা করতেছে আর কি। ফ্ল্যাশটা যদি অফ করে নিতাম তাহলে মানে ভালো হতো। এখনই ঠিক আছে। আয় আয়, একটু কাছে আয়, কাছে আয়, একটা ফটো নেই। আয় দুজন এক জায়গায়। এই যা যা, কাছে যা, যা কাছে যা। হুম, 4-5টা ফটো নিয়ে নিলাম। তো আপনাদের থাম্বনেলে এইটা দিব। আর হচ্ছে এখন আছে অন্য কিছু দেখাই। আর এদেরকে খাবার দিচ্ছি শুধু এইটা, ঠিক আছে, যে কি সিডমিক্স বলে আর কি, সেটাই দিচ্ছি পাখি। আর এটা আছে সে ফিল্টার যাকে বলে, পাখির ফিল্টার। আর এটা হচ্ছে কবুতরের খাঁচার মধ্যে আপাতত রাখছি। এই ভাবছিলাম সম্পূর্ণ কবুতরের খাঁচাটাই আর কি পাখির ইসে পরিণত করব। মানে পাখি সেটআপে পরিণত করব। এখানে হচ্ছে নেট টেট দিয়ে এটা ভালো করে পরিবেশ করে দিব। আরও পাখি আনবো ভাবছিলাম, যে আরও ফরিদপুর গেলে এই যে আন্দোলন শেষ হলো, নতুন সরকার গঠন হলো, তারপরে এখন ফরিদপুর যাব আবার কলেজে। তো তখন ফিরে আবার আসার সময় আরও হয়তো 4-5টা নিয়ে আসতে পারি। খেসাটা একটু সেট আপ করতে হবে, যে অনেক জায়গায় আর কি ফাঁক আছে, যেটা এদের বেরোয় যাওয়ার জন্য অনেক মনে করেন যে আর কি মানে কোনো ব্যাপার না, এতটা ফাঁক আছে। তো সেই ফাঁকটাকে বোঝাই আর কি সব কিছু ঠিকঠাক করে পরে আবারও পাখি আনবো, ঠিক আছে। পাখি আর কি ভালোবাসার জিনিস, এগুলো মনে করেন শখে পালতে হয়, এদের নিয়ে তোর ব্যবসা করা যায় না। এদের হচ্ছে শখ করে পালতে হয়। মনে করেন যে মানুষ যেহেতু মানুষ যখন হয়েছি, তখন তো মনে করেন শখ একটু থাকবেই, শখ আহ্লাদ কোনো ব্যাপার না। বড় বড় স্বপ্নগুলো পূরণ না করতে পারি, ছোটো কিছু স্বপ্ন তো পূরণ করতে পারি। তো সেটাই চেষ্টা করতেছি। আমাদের এখানে তো গ্রাম্য পর্যায়ে হাঁসে প্রচুর ডাকাডাকি করতেছে। এখানে কিছু হাঁস আছে, যদি দেখাই, যদিও আমার না, তারপরেও দেখাই আপনাদেরকে, ঠিক আছে, যারা চিল্লাপাল্লা করতেছে আর কি। ওই যে বেলজিয়াম আছে, কিছু রানার আছে এখানে, এমনি দেশি হাঁস, মানে দেশি হাঁস আছে। তারপর হচ্ছে ক্যামেল আছে। এগুলো আমার হচ্ছে ক্যামেরা বেশি ভালো না, জুম দিলে ফাইটে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো এলো পরিবেশ আপাতত। তো এগুলো সব কিছু সেট আপ করতে হবে প্রায় 5 বছরের মধ্যে, দেখা যাক কতটুকু কী করতে পারি। আচ্ছা, তবে এখন একটু সামনে ক্যামেরা এসে আপনাদেরকে একটু বিদায় জানাই, ঠিক আছে। তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আসলে বাড়িতে আসছি, এখন স্নান টান করবো। আর আমি হচ্ছে সুইমিং পুলে স্নান করি। সুইমিং পুলটা হচ্ছে বিশাল বড়, ওখানে হচ্ছে সব কিছু আছে। সুইমিং পুলে স্নান তো শহরের মানুষও করে, আমরাও গ্রামে থাকি। সুইমিং পুল আমাদের কি স্কুল আছে, একটা হাই স্কুল, টোটামানরা নামটা নাই বলি, যারা চিনেন তো তারা চিনেন, আমার যারা চিনেন তারা তো চিনেনি। আচ্ছা, স্কুলের হাই স্কুলের পিছনে আর কি একটা আমার এখানে বড় একটা সুইমিং পুল আছে, যেটা মেলা বড়। আপনারা হয়তো শহরে এত বড় সুইমিং পুল নাই। তো সেই সুইমিং পুলে যাব স্নান করতে, হয়তো পরবর্তীতে কোনো দিন আর কি ওই সেই সুইমিং পুলটা দেখাবো।
যেটা হচ্ছে অনেকটা আকর্ষণীয়, দেখতে অনেকটা সুন্দর, যেটা গ্রামের ভেতর থাকে। তো সেইটাই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।